ওগো তোমার নিমন্ত্রণ। কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। জীবন এই হাওয়া করো দুয়া সাজা। হচ্ছে একবার দেখো যা লাগছে না। এই দেখো এদিকে রিক্স স্নান টান করে একদম রেডি। সেই সাথে এই যে জামা কাপড়গুলো ছিল এই দুটোকে ভাঁজ করে দিচ্ছি। আর এটা ওর একটা টোয়ালে, এটা সব সময় ও হাতটা ধুয়ে হাত মোছে। এখানে দেখো এখানে রয়েছে ওর বই টইগুলো। এখানে আমার রান্নাপত্র হয়ে গেছে। এই যে আলুর দমটা ঠিক এরকম দেখতে হয়েছে, আর হাজবেন্ডকে কালার করে দিয়েছি, ওই জন্য হাতটার এই অবস্থা। আর এখন
প্রচণ্ড, যেটা বলতে চাচ্ছিলাম, এত প্রচণ্ড বজ্রবিদ্যুৎ হচ্ছে, তাই না গো? বিদ্যুৎ চমকাচ্ছে। ইনি আবার দেখছি শাক বাজিয়ে দিল একটু। কেউ একটু শাক বাজাচ্ছে না, তাই না? পুরো মেঘ কালো করে আছে। বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু না এই যে বিদ্যুৎ চমকালে আর ঝড় হলে খুব ভয় করে। তবে এত প্রচণ্ড বাজ পড়ছিল এখানটায়, ও তো কয়েকবার শাক বাজালো এখানে। আমি এবার একটু স্নানে যাব, এত প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, তো ও কয়েকবার মানে বারে বারেই কিন্তু শাক বাজাচ্ছিল। তারপর দেখছি যে বাইরেও কিছু কিছু জায়গাতে কেউ কেউ শাক বাজাচ্ছে। তুমি বাজানোর পরে কেউ কেউ বাজিয়েছে, জানো? আর এনাকে দেখো কালার করে দিয়েছি। তো কি হয়েছে, কালার সবাই করে। আমার হাতগুলো দেখছো? আর এখানে দেখো, এইটাকে কিছুতেই ভয় করে না। বিদ্যুৎ চমকাচ্ছিল বাবা, তুমি ভয় পাচ্ছিলে না কেন? আমার কিছুতেই ভয় নেই। কিছুতেই ভয় নেই। আবার কি হলো? চলো স্নানটা করে আসি। এখন বাজে 1:45। তো এদিকে দেখো রিকের খাবারটা দিয়ে দিয়েছি, খিচুড়ি খাবে সেই জন্য একটা চামচ দিলাম, সেই সাথে আলুর দম দিয়েছি, আর এখানে দিয়েছি শসা। তো ওকে আজকে বিছানাতেই খেতে দিলাম, তার কারণ বাইরের অবস্থাটা শুধু দেখো, জাস্ট পুরো তোলপাড় করছে বাইরে, জানো? ওই দেখো, বুঝতে পারছো কি? আর এই বৃষ্টির জল পড়ে এখানকার অবস্থা দেখো, এই কি সব কিছুর মধ্যে জল ঢুকে যাচ্ছে। দেখো এখান থেকে পুরো একদম ফুলফুল করে জল আসছে। বাবা টেস্টটা দারুণ হয়েছে। আর তোমাদের ছোট ঘরটা একবার দেখাই, যে দেখো এই দেখো জলটা কোথা থেকে বেয়ে 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 আসছে, দেখো কি প্রচণ্ড। এই একটা না খুব সমস্যা, জানো তো, বর্ষাকালে সমস্যা বলতে না কষ্ট, জানো তো, সব কিছুর মধ্যে জল ঢুকে যায়। তারপরে এইভাবে সব জিনিসগুলো দিয়ে রাখতে হয়, সেগুলো ভিজে গেলে আবার কাচতে হয়। আর কি বলবো বলো, ভালো লাগে না। আর আমার শাশুড়ি মায়ের ঘরটা একবার দেখো, জল। তো স্নান করে এসেছি, এসে ওগুলোকে দিলাম। যখন স্নান করতে গেছিলাম তখনই প্রচণ্ড বৃষ্টি এসছে, সকাল থেকেই হচ্ছে, তবে এবারে হাওয়াটা না উত্তর দিক দিয়ে দিচ্ছে, তো সেই জন্য ঘরেতে এইভাবে জল হয়ে গেছে। তো অনেকদিন পরে একটু ভালো করে আজকে তেল মেখে 1-1.5 ঘন্টা পাখাতে রেখেছিলাম। এত প্রচণ্ড গরম পড়েছিল না, তেল মাখতেই পারছিলাম না। কি করছিলাম বলো তো, তেল সকালে করে মাখছি আর দুপুরে স্নান করে নিচ্ছি। এমনও হয়েছে দুপুরে তেল মেখে স্নান করার পরেও না রাতে গিয়ে আমি শ্যাম্পু করেছি। এত প্রচণ্ড গরম লাগছে, ঘামেতে এত গা হাত পা তেল তেল হয়ে যাচ্ছে, তো এরম করেছিলাম। রাত 12টাতেও পর্যন্ত শ্যাম্পু করেছি। কেন বলো তো, ওই তেল মাখার কারণে আরও প্রচণ্ড গরম লাগছিল, আর সেই কারণে না ঘুম হচ্ছিল না, মাথা ব্যথা করছিল, তো সেই জন্য। চলো এখন সিঁদুর টিঁদুরগুলো করে নিই। আমি না ঠিকঠাক করে সিঁচে কাটতে পারি না, তো যাই হোক সিঁদুরটা একটা এ করে করি আর কি। দাঁড়াও একটু আয়না দেখে না করলে হয় না, ফোন দেখতে গেলে তো আরোই বেঁকে যাবে। একটু বেঁধে নেব, পরে চুল ছাড়িয়ে সিঁদুর পরতে নেই, তো সেই জন্য চুলটা একটু বেঁধে নিলাম। যাওয়ার করে ক্লিপটা হাতের কাছে নেই, না হলে ক্লিপটা দিয়েই আটকে নিতাম। চলো
সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে, এখন কোনো কাজ নেই, একটু রেস্ট নেবো, হাজব্যান্ড পুজো করে নেবে, তারপরে সবাই মিলে খেয়ে নেব। হাতের অবস্থা অনেকটা উঠে গেছে। চলো সকাল থেকে একটুও বসিনি, একদম এক নিঃশ্বাসে বলতে পারো কাজ করেছি।